7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। আরে ওটাই তো আমি বুঝতে পারছি না, ওনাকেই সেটা জিজ্ঞাসা করতে হবে, উনি কেন এরকম বললেন। ভগবান, এ কি ডক্টর নাকি অন্য কিছু, একটা কথা বুঝতেই পারছে না। ও ডক্টর, ও আপনাকে বসে এই কথা বলল মেডিকেল ফিল্ডের কাউকেই বিয়ে করবে। কেন বলল? হতে পারে ওনার শরীর খারাপ হলে আর কোনো টেনশন থাকবে না। ও গড, শুনুন ডক্টর, হ্যাঁ হ্যাঁ, একজন ডক্টর হয়তো কারোর ফিলিং সম্পর্কে বুঝে উঠতে পারেন না। আপনি একটু বসে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আরে শুনুন শোভা ম্যাডাম, আরে কোথায় যাচ্ছেন আপনি? কি বলতে চাইছে জননী? হ্যাঁ, এটাই যথেষ্ট। একটা বোকা ডক্টর। একে ঠিক এমন করেই জননীর সাথে বিয়েটা দিয়ে দিতেই হবে, তারপরে জমবে আমার খেলা। উফ, আরে বাবা। বিরাট, খুব ক্লান্ত লাগছে আপনার? না না, কিছুই হয়নি। আমি জানি, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার কষ্ট হচ্ছে। আরে জননী, সেরকম কিছু নয়। আপনার সব কষ্টের কারণ আমি। ওই বাজ পাখি আপনাকে তুলে নিয়ে গেল, আপনি ভয় না পেয়ে এইখানে আমার জন্য এসেছেন। আপনি সত্যি আমার বন্ধু বিরাট। আমি কিন্তু শুধুমাত্র এই বন্ধুত্বর থেকে তোমার আরো বেশি কাছের একজন হতে চাই আমি জননী। আমি জানি না সেই সুযোগটা কবে পাবো। কি হলো, তুমি চুপ করে গেলে? আমি যেগুলো বললাম সেগুলো বুঝতে পারলে না? বিরাট, আগে আমায় আমার লক্ষ্য পূরণ করতে হবে। মানে আমার দিদিকে খুঁজতে হবে, তারপরেই অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো যাই এবার। আচ্ছা, একটু হেল্প করবে তো? ঠিক আছে ঠিক আছে, আসুন। ও বাবা, ও ব্যথা করছে এবার। খুব ব্যথা করছে? হ্যাঁ, ও বাবা, ওরে ব্যথা। দেখুন অবস্থা, কোথায় আপনি আমাকে সাহায্য করবেন, আর দেখুন এখন আমি হিরো, আপনি হিরোইন। তাই নাকি? তার মানে তুমি বলছো যে আমার গায়ে কোনো শক্তি নেই? ঠিক আছে, চলো আজকে আমি আমার শক্তি প্রদর্শন করব। চলো। আরে ওঠো না। বিরাট, কি করছেন আপনি? প্লিজ আমাকে নামান, প্লিজ ছেড়ে দিন। আরে কিচ্ছু হবে না, চিন্তা করো না। প্লিজ আমায় নামান, এক্ষুনি নামান আমাকে। ও, এখন গায়ে খুব জোর এসেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, আর কি বলছো? আমার গায়ে অনেক জোর। তাই? এখন কত জোরে হেঁটে যেতে পারেন আমিও দেখবো। তাই নাকি? হ্যাঁ। ক্যাচ মি ইফ ইউ ক্যান। বিরাট, ঠিক আছে, তুমি আমার আগেই গিয়ে দেখাও, চলো। আরে এসো 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 এসো। বিরাট দাঁড়ান। বিরাট, হ্যাঁ, গেলে কোথায়? এসো। বিরাট, বিরাট দাঁড়ান।
কোথায় গেলেন? এসো এসো জননী, তোমার আওয়াজ পাচ্ছি না কেন? গেল কোথায়? বিরাট, বলছি বেরিয়ে আসুন, মজা করা বন্ধ করুন। জননী, আমাকে এই রূপ থেকে মুক্তি দিন আপনি। আমাকে আমার মানব রূপ ফিরিয়ে দিন। এই দেবসেনা, আজকে আমার এই হারের জন্য শুধুমাত্র তুই দায়ী। আমার কাছে তুই জরুরি ছিলিস না, ওই জননী আর ওই নাগমণি আমার দরকার ছিল। তুই মাঝখানে এসে পড়লি বলেই তো এইরকম রূপ ধারণ করেছিস। এসবের জন্য আমি দায়ী না। কিন্তু আমার জন্য আমার বোনকে বাঁচানো বেশি দরকার ছিল। ও আমার কাছে থাকে, তাই ও আমার দায়িত্ব। এখনো কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে, ওকে সব সময় আমার সামনে রাখতে চাই আমি। আমার রূপ আমাকে ফিরিয়ে দিন আপনি। আমি অবশ্যই তোকে তোর আগের রূপ ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার আগে বল যে তুই আমাকে সাহায্য করবি। এত শক্তিশালী আপনি, অথচ আমার থেকে আপনি সাহায্য চাইছেন। কি সাহায্য চাই আপনার আমার তোর থেকে? বাড়িতে যে ওই নাগমণিটা আছে ওটা আমার হাতে এনে দে। এই কাজটা তোকেই করতে হবে। ওই নাগমণি যখন আমার হাতে চলে আসবে, তোকে আর জননীকে আমি কোনোদিন কিচ্ছু করব না। তোর মতন একটা লোকের কাছে নাগমণি চলে গেলে এই সমগ্র সংসারের সর্বনাশ হয়ে যাবে। কোনো অবস্থাতেই ওই নাগমণি আমি তোর হাতে যেতে দেব না। দেবসেনা, একটা সামান্য পাখি হয়ে এত অহংকার দেখাচ্ছিস তুই? তাহলে ভাব, তন্ত্র সাধনের অধিকারী এই আমি, গোটা সংসারের অধিপতি হওয়ার পর তাহলে আমার কত অহংকার থাকা উচিত। দেখা যাবে তোর দুষ্ট শক্তি যেতে নাকি শেষে দৈব শক্তির জয় হয়। দেবসেনা, অনেক হয়েছে। তুই আমাকে প্রশ্ন করছিস? এই জন্মে তুই তোর রূপ আর যাতে ফিরে না পাস সেই ব্যবস্থা করব। এটা তোর দ্বারা কখনোই সম্ভব নয় অষ্টবক্র। আমার রূপ আমি ঠিক ফিরে পাবো, তুই দেখে নিস সেটা। তাই নাকি? তাহলে পরীক্ষা করে দেখা যাক। ওই নাগমণি যতক্ষণ না আমার হাতে আসে তুই এই রকমই থাকবি। কাউকে না জানিয়ে ওরা দুজন কোথায় যেতে পারে, কোথায় যে গেছে কে জানে। এই মেয়েটা একদম পাগল করে দিয়েছে। ওরা যে কোথায় গেছে সেটা জানতে পারলে 4টে লোককে পাঠিয়ে ওদের তুলে এনে আমার সামনে দাঁড় করাতে পারতাম। বিরাটকে জননীর থেকে দূর করতে হলে একটাই অস্ত্র আছে, নীলি। এটা কার নাম্বার? হ্যালো, হ্যালো নীলি, কে আপনি? নিজের লেকচারারকে কিন্তু স্টুডেন্টরা শুনেই বুঝতে পেরে যায়। কে বলছেন আপনি? ও, শোভা ম্যাডাম। আমি কথা বলছি। ইয়েস ম্যাডাম, বলুন কেন ফোন করেছেন, তাও আবার আমাকে? আমি যখন ফোন করেছি নিশ্চয়ই কারণ আছে। আসলে বিরাটের সম্পর্কে একটা কথা বলার ছিল। কি? আমার আর বিরাটের সম্পর্কের কথা? কোথায় আছে বিরাট? আপনি কি জানেন ও কোথায় আছে? যা বলছি ঠিক করে শোনো। আজ জননী বিরাট দুজনে বিষয়টা জানালাম। এবারে তোমার যেটা করার সেটাই করো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ।
জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ? দাঁড়াও, ঘোরাচ্ছি। বিরাট! জননী, 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 জননী! বিরাট! কোথায় গেল জননী? বিরাট! জননী, 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 জননী! বিরাট! 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 জননী! বিরাট! জননী! জননী! বিরাট! জননী! জননী! বিরাট! 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 হে ভগবান, কোথায় চলে গেল বিরাট? বিরাট! জননী! বিরাট! জননী! বিরাট! জননী কোথায় গেলে? জননী! বিরাট! জননী কোথায় গেলে? এই, তোরা কারা? কে পাঠিয়েছে তোদের? এই কীর্তি, স্যার জানতে চাইছে যে আমরা দুজন কে। বলে দে যে আসলে আমরা কারা। আরে স্যারের মুখে জিওগ্রাফি তো পাল্টে গেছে দেখছি। বলে দে আমরা কারা। ও, এবার বুঝতে পেরেছি। তোদেরকে ওই ঠাকুমা পাঠিয়েছে তো? হ্যাঁ, শোন, তোদের ভালোর জন্যই বলছি আমি, এখান থেকে চুপচাপ কেটে পড়। স্যার, আপনি তো দেখছি ভয় পেয়ে যাচ্ছেন। চল এখান থেকে চলে যাই আমরা। দেখ, ওই ঠাকুমা নকশাল আমি এটা ভালো করে বুঝে গেছি। এই জঙ্গলে তো আবার নেটওয়ার্কও নেই। আমার বন্ধু কিন্তু পুলিশে চাকরি করে, ওকে একটা কল করলে তোদের 12টা বাজিয়ে দেবে। তোর বন্ধু যদি পুলিশ হয় তাহলে আমাদের বন্ধু হলো কমিশনার। এই জঙ্গল থেকে বাইরে যাবার পরে নেটওয়ার্ক পেয়ে যাবি, তখন তোর বন্ধুকে তুই ফোন করে নিবি। কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস তুই? ছাড়ো আমায়। কোথায় পালিয়ে যাচ্ছিস তুই? ছাড়ো বলছি। এই, চুপ কর। ছাড়। হ্যাঁ, চল আমাদের সাথে, চল। চল তুই। Scoundrels! চল 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 বলছি, চল। ছাড়ো আমায়। ছাড়ো বলছি। চল চল ভেতরে চল, চল চল ভেতরে। যা ভেতরে গিয়ে বস। ভালো হবে না। এই চল 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 স্টার্ট কর। করছিস তোরা? আরে চালা না রে ভাই। এই, হ্যালো, হ্যাঁ বলুন শোভা ম্যাডাম। ডক্টর, কোথায় যাচ্ছেন? আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার ছিল, ওইখানেই গিয়েছিলাম আমি। এখন বাড়ি যাচ্ছি। কেন বলুন না, কি ব্যাপার? জননীর বিষয়ে আপনি কি চিন্তা করলেন? কোন ব্যাপারে? কি ডক্টর, জননী আপনাকে সেদিন এত কিছু বলল, সব ভুলে গেলেন? এখন খুব একা অনুভব করছি। আমার নিজের বলে কেউ নেই ডক্টর। আমার এই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস নেই। লাভ ম্যারেজ হলে ঠিক আছে। এই সফটওয়্যার, এগ্রিকালচার,
এগুলো ঠিক পছন্দ না। তাহলে আপনার কোন ফিল্ড পছন্দ? মেডিকেল ফিল্ড হলে ঠিক আছে। তাছাড়া জননীর বিষয়ে আমি ভালো করে চিন্তা করতে বলেছিলাম, সেটার কি হলো? চিন্তা করলেন? আর ওই ব্যাপারটা নিয়ে আমি কেন চিন্তা করব? আপনার কথা শুনে তো আমার মনে হচ্ছে যে জননী বলতে চাইছে ও আমাকে ভালোবাসে। ও বাবা, এতক্ষণে আপনি বুঝতে পারলেন। ছি ছি, এ আপনি কি বলছেন? কিন্তু ও আমায় কেন ভালোবাসতে যাবে? ও লাভ ম্যারেজ করতে চায়, আর মেডিকেল প্রফেশনের কাউকে পছন্দ করা মানে আমাকেই যে পছন্দ করবে তার তো কোনো মানে নেই। অন্য কেউ হতে পারে ম্যাডাম। এই কারণের জন্য আমি আপনাকে বোকা বলি। দেখুন, কোনো মেয়ে যখন এরকম কথা আপনাকে সোজাসুজি বলে দিচ্ছে, তখন আপনাকেও তার মনের কথা বুঝতে হবে। ও, তার মানে হলো যে আপনার কথা শুনে আমি ওকে গিয়ে এটা বলবো যে জননী আমি তোমাকে ভালোবাসি, আর ও আমার গালে একটা চড় মারো, তাই না? আমি একটা কথা বলবো, এসব কথা প্লিজ আমায় বলবেন না, আর আমি এগুলো শুনতেও চাই না। ডক্টর, এরকম কিচ্ছু হবে না। আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি যা যা বলছি সেসব শুনলে আপনার সত্যি খুবই ভালো হবে। বারবার আমার কথা কিন্তু কাজে লাগবে। ছোট ছোট কারণবশত ওর সাথে মিট করবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সেরকম কিছু হলে দেখা যাবে। আর আমার কিছু আর্জেন্টলি কাজ আছে, বাই। মহিলা মাথা খারাপ করে দেবে। আরে এ কি, জননী এখানে কি করছে? আরে ডক্টর, আপনি এখানে? আমার এক ফ্রেন্ডের সঙ্গে এখানে দেখা করতে এসেছিলাম। তবে আপনি এখানে কি করছেন? আসলে আমার কলেজ শেষ হয়ে গেছে, তাই বাড়ি ফিরছি। কিন্তু আপনার কলেজ তো অন্য জায়গাতে, এখানে কি করছেন? আসলে এমনি আসতে ইচ্ছে হয়েছিল, তাই এসেছিলাম। এখন ফেরার সময় কোনো অটো পাচ্ছি না, কোনো ট্যাক্সিও পাচ্ছি না। আমি যা বলছি সেটা সত্যি হলে বারবার ওকে আপনি দেখতে পাবেন। অকারণেই ও চোখের সামনে চলে আসবে। ছোট ছোট কারণে মিট করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে ওয়েট করুন, অটো পেয়ে যাবেন। দেখুন আমাকে এক্ষুনি যেতে হবে, কারণ একটা পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। বাই। ওর তো দেখছি একটুও নজর নেই। এই জননী সেজে এই রকম ভাবে অভিনয় করতে করতে আমি পাগল হয়ে যাব। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? চল, আরে ছাড় আমায় বলছি। একদম চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক। এই নাম, নাম বলছি, নাম। স্কাউন্ড্রেলস, ছাড় বলছি আমায়। চুপচাপ চলে আয়। আরে কোথায় নিয়ে এসেছিস আমাকে? এই চুপ কর। আরে চল, চোখটা খোল আমার, ভালো হবে না বলে দিচ্ছি। চল, আরে চল, কি হচ্ছে নাকি? কথা বলবি না, চল চল, চলে আয় সাথে।
এই, চুপ কর বলছি। এই ছাড় জুতো ছাড়। এই, জুতো খুলবো কেন? এই, আরে কি করছিস? চল, চল। সবাই কোথায় নিয়ে এসেছিস? এখন থেকে বড় কথা বলছে। চল 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 চল। কি হচ্ছে? এই তো, চল। ভালো ছেলের মতো চলে আয়। বিরাট বিরাট এসে গেছিস বিরাট। আমার সোনা, কোথায় গিয়েছিলি তুই? কেন এরকম করলি? আমি কত টেনশনে ছিলাম জানিস? আমার কথা একবারও মনে পড়লো ছাড়ো। না। মানে আমি কি ছোট বাচ্চা নাকি? এই গুন্ডাগুলোকে পাঠিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছো তুমি, আর এখন এমন করছো যেন তুমি কিছুই জানো না। ছি! কি? আমি আমি তোকে কিডন্যাপ করাবো? এরা 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 কে আমি জানি না। আমি কেন তোকে কিডন্যাপ করাবো? আমি কতদিন তোকে দেখিনি, আর তোকে দেখার জন্য কত কষ্ট পেয়েছি আমি। এরকম না বলে বাড়ি ছেড়ে গেলে কি করব আমি বল? তাছাড়া এদেরকে আমি পাঠাইনি, এরা কে সেটাই আমি জানি না। তাহলে কি এদের মাথা খারাপ হয়ে গেছে? তুমি যদি পাঠাওনি তাহলে কে পাঠিয়েছে? আরে তোকে কি করে বোঝাবো? এদের কাউকে আমি পাঠাইনি। আমি পাঠিয়েছি। এরা সবাই আমার লোক। কে তুই? তোকে এই অধিকার কে দিয়েছে? আমি আমি এই বাড়ির হবু বৌমা। আমি সেই মেয়ে যার সাথে তোমার বিয়ে হবে। তোমার সেফটিটা আমার কাছে সবার আগে। কে বলেছে? কে বলেছে আমি তোকে বিয়ে করব? কি বলছিস এগুলো? এই বাড়ির বড়রা ডিসাইড করেছে বিরাট। বিয়েটা হবে আমার, এখানে আমার মত জরুরি। তোর মাথা খারাপ হয়ে গেছে? তোকে কে পারমিশন দিয়েছিল এই গুন্ডাদের পাঠিয়ে তুলে আনার জন্য? বিরাট, ইটস মাই ডিউটি। মাই ফুট! বেচারা জননী আমার জন্য জঙ্গলে একা একা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, আর এখানে তুই এসব নাটক করছিস। কি? জননী জঙ্গলে আছে? জননী আগেই বাড়িতে চলে এসেছে। কি বলছো? জননী বাড়ি ফিরে এসেছে? ও জঙ্গল থেকে ফিরলো কি করে? এটা একেবারে বাজে কথা। বিরাট 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 এখান থেকে কোথায় চলে গেল? বিরাট 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 কোথায় চলে গেল এখান থেকে? আমি এতক্ষণ ধরে চিৎকার করছি, উনি একবারও সাড়া দিলেন না। হে ভগবান, কোথাও উনি আবার কোনো বিপদে পড়েননি তো? উনি আবার লুকিয়ে মজা করছেন না তো? ছি ছি, এই অবস্থায় এই জঙ্গলে উনি এরকম মজা করবেন না। ওই বাজ পাখি আবার তুলে নিয়ে যায়নি তো? বিরাট 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 ছে, ওই ম্যাপটা ওরই কাছে। ওই ম্যাপ ছাড়া আমি এখন কোন দিকে যাব? এখান থেকে বেরোবই বা কি করে? মা জঙ্গলের দেবী, আমায় তুমি পথ দেখাও মা।
জঙ্গলের দেবী, আমায় রাস্তা দেখাও মা। জননী, জননী, জননী কোথায় তুমি? কোথা পালাচ্ছিস তুই? দাঁড়া বলছি। আমি পাঠিয়েছি। জননী জঙ্গলে আছে? জননী আগেই বাড়িতে চলে এসেছে। আমি এখানে এইভাবে ধরা পড়ে গেলাম, আর ওদিকে বেচারা জননীর কিছু হয়নি তো? আমি বুঝতে পারছি না ও বাড়ি কি করে ফিরল, তাও আবার আমি ফেরার আগে কি করে সম্ভব? ধুর, কিছুই বুঝতে পারছি না। জঙ্গলে আমরা দুজন আলাদা হয়ে যাওয়ায় এইসব কিছু হয়েছে। তাহলে কি আদৌ দেবসেনাকে এখনো পর্যন্ত পাওয়া গেছে? হয়তো দেবসেনাকে খুঁজে পাওয়ার পর দুজনে হয়তো বাড়ি ফিরে এসেছে। আচ্ছা, একবার কল করে দেখি। আবার কি? ফোন তো বলছে যে সুইচড অফ। হতে পারে যে ফোনে চার্জ দেওয়া হয়নি। কি করি, একবার ওদের বাড়ি গিয়ে ঘুরে আসি, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তাই করি। জননীর সাথে প্রেম করবে? তা না করে আমায় ফোন করছে। হ্যালো, বলুন ডক্টর। হ্যালো শোভা ম্যাডাম, আপনি ঠিকই বলেছিলেন। একটু আগে জননীর সঙ্গে দেখা হলো। ও তাই নাকি? সো নাইস। কি হয়েছে? উনি বললেন কলেজ থেকে বাড়ি ফিরছেন, কিন্তু শোভা ম্যাডাম, ওনার কলেজ তো অন্যদিকে, আর ওনাকে দেখলাম অন্য জায়গাতে। কলেজ থেকে তো সোজা ওনার বাড়ি যাওয়া উচিত ছিল। ওসব ছাড়ুন। আচ্ছা বলুন তো ও কি বলেছে? উনি যে কলেজ থেকে ওইখানে কেন গেলেন সেটাই আমি বুঝতে পারলাম না, আর উনি যাওয়ার অটোও পাচ্ছিলেন না। ও তা আপনি কি বললেন? তখন আমি আর কি বলবো, আমি ওনাকে একটাই কথা বললাম, এখানে দাঁড়ান, আপনি অটো পেয়ে যাবেন। বাবা বাবা বাবা, আপনার মতো বুদ্ধিমান আর নেই। আমি আপনার মতো বুদ্ধিমান কোথাও দেখিনি। আমার কপাল। আরে আপনি কি একটুও বোঝেন না? এটাতে আবার বোঝার কি আছে বলুন তো?
আরে আপনি ওকে বাড়িতে ড্রপ করে দেবেন বলে ও এক্সপেক্ট করেছিল। ড্রপ করা উচিত ছিল। আরে কি বলছেন আপনি? ওনাকে আমি কি করে ড্রপ করার কথা বলতে পারি? আপনি হলেন মিস্টার সব জানতা। একটা ভালো মেয়ে আপনাকে ভালোবাসছে সেটা বুঝতে পারছেন না? ছি ছি, এসব কথা আমি কেন বলতে যাব? দেখুন শোভা ম্যাডাম, আমার এসব ভালোবাসা প্রেমে কোনো রকম ইন্টারেস্ট নেই, আর এসব করার সময়ও নেই আমার কাছে। আমার জীবনের লক্ষ্য অন্য। দেখুন দেখুন, শুনুন আমার কথা। এইটা কিন্তু আপনি ভুল করছেন। দেখুন, ও আপনাকে খুবই ভালোবাসে, আর এতে আপনারই লাভ হবে। কি বলছেন আপনি? আমার লাভ আছে? হ্যাঁ, ওর বাড়িতে নাগমণি আছে। কি বলছেন শোভা ম্যাডাম? জননীকে ভালোবাসলে আমার লাভ হবে? তার মানে ওই নাগমণি আমি পেয়ে যাব? সেটা কি করে শোভা ম্যাডাম? দেখুন, চিন্তা করুন। হ্যালো 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 শোভা ম্যাডাম, হ্যালো। দেখা যাক এই ডোজটা কাজে লাগে কিনা। এই ডক্টর যা বেকার, বলারই নয়। দেখাই যাক কি রিয়্যাক্ট করেন উনি। হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম, আপনি কি কোনো ডক্টরের সঙ্গে কথা বলছিলেন? উনি ডক্টর রামনান তো? কি বলছেন? ডক্টর রাম? তাই বলুন, কোনো বিষয় গোপন করছেন হয়তো। কি ব্যাপার বলুন তো? স্যার, চিন্তার কোনো বিষয়ই নয়। ইনফ্যাক্ট আমরা জননীকে নিয়েই কথা বলছিলাম। জননীর ব্যাপারে? হ্যাঁ। ম্যাডাম, ইজ এভরিথিং অল রাইট? ওই ডক্টর আমার কাছে কোনো কথা লুকোচ্ছেন বলে তখনই আমার সন্দেহ হয়েছিল। ভয় পাবার মতো কোনো কিছু হয়নি তো জননীর? নো নো, ওর কিচ্ছু হয়নি। শি ইজ পারফেক্টলি অলরাইট। কিন্তু ওর নিজেকে খুব একা মনে হচ্ছে। আশ্রমে অনেক লোকের সঙ্গে ছিল তো, এখানে ওকে বোঝার মতন ঠিক কাউকে পাচ্ছে না। আপনাকে আর দেবসেনাকে ছেড়ে এখানে ওর সাথে কথা বলার মতো কেউ নেই। এখন দেখুন, দেবসেনাকেও দেখা যাচ্ছে না। বেচারা জননী কিন্তু অনেকটা একা হয়ে গেছে। এমনি চলতে থাকলে সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, ডক্টর বলছিলেন। আপনি ঠিক কথাই বলছেন ম্যাডাম। অভাগা মেয়েটা, ওকে ভালো করে কেউ বোঝেই না। আমিও বহুবার ট্রাই করেছি, কিন্তু আমার মনে হয় ওই ডক্টর আমাকে ব্যাপারটা বলতে পারতেন তো। স্যার, কিছু বিষয় ওপেনলি সবাইকে বলা যায় না। যাই হোক, জননীর মা বাবা আপনিই তো। আপনাকে সব কথা বলতে হয় তো ও সংকোচ বোধ করে, তাই না? অফকোর্স, আমি বুঝতে পারছি। তা উনি এই মুহূর্তে কি করতে বলছেন? জননীর বিয়েটা যদি খুব তাড়াতাড়ি আপনি দিয়ে দেন, আমার মনে হয় সেটাই ভালো হবে। ও একটা ভালো কোম্পানিয়ানও পাবে, লাইফে দায়িত্ববোধ আসবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। ডক্টরের ওপিনিয়ন। এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে বলুন তো? কিন্তু হঠাৎ করে বিয়ে বললেই তো হয় না ম্যাডাম। একটা ভালো ছেলে পেতে হবে, দুপক্ষকেই রাজি হতে হবে, তারপরেই তো সবকিছু। স্যার, আপনি কি বলছেন? চোখের সামনে থাকতে আপনি সারা জগৎ খুঁজছেন একটা মানুষের জন্য। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবলেই ব্যাপারটা বুঝতে পারবেন। সহজ কথা। কি বলছেন বলুন তো ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। কি স্যার, সবকিছু ভাঙিয়ে বলতে হবে? একদিকে জননীর অবস্থা আপনি জানেন, অন্যদিকে এর ভালো উপায় কি হতে পারে সেটাও আপনি জানেন স্যার। অর্থাৎ আপনি বলছেন যে স্যার, আপনার সামনে একটা অদ্ভুত ছেলে আছে, ওর সাথে জননীর বিয়ে হলে দুজনেই খুশি থাকবে। ভেবে দেখতে পারেন।
সৌরভা ম্যাডাম কি বলছেন? কি কি সেই ছেলেটা? আর আমি বুঝতে পারছি না বা কেন? তার মানে শোভা ম্যাডামের কথা অনুযায়ী আমি যদি জননীকে বিয়ে করি তাহলে ওই নাগমণি আমি পেয়ে যাব। ওয়াও, জননী যদি ওই নাগমণি নিয়ে আসে তাহলে খুবই ভালো হবে। আই উইল বি দ্য মোস্ট সাকসেসফুল ডক্টর উইথ আ বিউটিফুল ওয়াইফ। সুপারব। এখন জননী কি করছে কে জানে। আরে মৌমাছিগুলো তো আমাকেই তাড়া করছে। এবার আমি কি করব মা? মা জঙ্গলের দেবী, এই মৌমাছিগুলো আমার কোনো ক্ষতি করলো না। মনে হচ্ছে এটা তোমারই কোনো লীলা মা। এটা কোনো সংকেত বলে মনে হচ্ছে। তোকে যে মৌচাকটা বলেছিলাম এটাই সেটা। তোকে ওই মৌচাকেই হাত দিতে হবে। এদিকে গেছে। মানে আমাকে ওরা সারদা অরণ্যে যাওয়ার জন্য বলছে। ওই মৌচাকের কাছে গেলেই আমি সত্যিটা বুঝতে পারবো। শোভা ম্যাডামের কথা অনুযায়ী জননী ইজ সো বিউটিফুল। শি ইজ প্রাইসলেস।
আমার এতদিনের চেষ্টার ফল আমি পেতে চলেছি। ছি ছি, আমি এসব কি বাজে কথা ভাবছি। এসব কথা আগে ভাবতে নেই। ফাইনালি ইটস গিভিং রেজাল্টস। জননী নিজে আমার কাছে আসতে চাইছে, আর ও যদি আমার হয়ে যায়, ওই নাগমণিও আমার হয়ে যাবে। জননী, জননী, আঙ্কেল জননী কোথায়? বিরাট, কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তোমার মা পুলিশ নিয়ে আমার বাড়িতে এসে ঝামেলা করে গেছেন, আর তুমি এখন এসেছো জননীকে খুঁজতে। কোথায় গিয়েছিলে তুমি? আঙ্কেল, আমি না থাকার সময় যা হয়েছে, আমার মা যা ভুল করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আগে বলুন যে জননী কোথায়? ও কি বাড়ি ফিরেছে না ফেরেনি? জননী 2 দিন আগে বাড়ি ফিরে এসেছে।